আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুকনুক বাংলা। আজ আপনাদের পড়ে শোনাবো প্রিন্সিপাল ইব্রাহিম খাঁয়ের লেখা একটি ছোট গল্প পুটু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে। তখন আমি ছোট, মা বাবার সঙ্গে বাড়িতে থাকি। রোজ পুতুলের বিয়ে দিই। দিনে 3 বার গিয়ে ভাইয়ের বিরুদ্ধে মায়ের কাছে নালিশ করি, আর ভাত দিতে একটু দেরি হলে কেঁদে 2 চোখ ফোলাই। তাছাড়া গায়ের পাঠশালায় যাই, হপ্তায় একটা করে সিলেট ভাঙি, আর মাসে একটা করে বই ছিঁড়ি। বাড়িতে গাই ছিল, বকরি ছিল, মুরগি ছিল। মা গাই ভালোবাসতেন, বলতেন ওরা দুধ দেয় অনেক, অথচ সামান্য খড় খেলেই তুষ্ট থাকে, আর ওদের গোবরে পালানের ভালো সার হয়। বাবা ভালোবাসতেন বকরি আর মুরগি, এই দুটোই মায়ের চোখের বিষ ছিল। তিনি বলতেন, বকরি ওহ ভীষণ, ওরা বিষের পাতা পেলে তাও খায়, পালান তো ওদের জ্বালায় রাখাই দেয়। মুরগি আরেক আপদ, ঘর নষ্ট করে, মটর পালং শাক খেয়ে সাবার করে, মরিচ কপি টমেটো পর্যন্ত ওদের জ্বালায় রাখার জন্যই। সেবার বাড়িতে একটা বকরির 4টি বাচ্চা হলো। শেষ বাচ্চাটি হলো নেহায়েত দুর্বল। বাকি 3টি সবল বাচ্চার ধাক্কায় দুর্বল বাচ্চাটি তার মায়ের কাছে ভিড়তেই পারত না। 2 দিন পর দেখা গেল দুধের অভাবে দুর্বল বাচ্চাটি যায়। বাবা বাচ্চাটি ধরে এনে মার কোলে ফেলে দিলেন, বললেন ও মরবার পথে, যদি পারো ওকে বাঁচাও। মা প্রথমে ভীষণ বিরক্তির সঙ্গে ভ্রুকুটি করলেন, আমার ঘাড়ে জঞ্জাল কেন? পরক্ষণেই বাচ্চাটির দিকে চেয়ে আমাকে ডেকে বললেন, একটু দুধ বাটিতে ঢেলে নিয়ে আয় তো, দেখি আপদটাকে খাওয়ানো যায় কিনা। আমি বাটিতে দুধ নিয়ে এলাম। মা নিজ আঙুল ভিজিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতে লাগলেন। বাচ্চাটা মার আঙুল চুকচুক শব্দে চুষে খেতে লাগলো। এমনি ভাবে 2-3 দিন গেল। এখন খিদে পেলেই বাচ্চাটি মার কাছে এসে হাজির হয়। মা বাচ্চাটির নাম রাখলেন পুটু। পুটু পুটু ডাক দিলেই বাচ্চাটি মার কাছে লাফিয়ে আসে। মা পুটুর জন্য একটি দুধ খাওয়াবার বোতলের ব্যবস্থা করে ফেললেন। পুটু এখন থেকে দিনে 4 বার করে বোতলের দুধ খেতে লাগলো। পুটুর চেহারা ফিরে গেল, তার গায়ের কালো লোম চিকচিক করতে লাগলো। ইতিমধ্যে রান্নাঘরে পুটুর উপদ্রব শুরু হয়ে গেল। সে মার পাছে পাছে গিয়ে রান্নাঘরে ঢুকে, মার কাপড়ের আঁচল কামড়ে ধরে টানে এবং সুবিধা পেলে গিয়ে কোলে ওঠে। এর উপর কখনো পানির কলসটা গিয়ে উল্টে ফেলে, কখনো মটর শাক নিয়ে টানাটানি করে, কখনো বা আমাকে দেখে যেমন লাফালাফি শুরু করে, কাতে নুনের হাড়ি যে কাত হয়ে পড়ে, মশলার বাটি যে উপর হয়ে যায়, সেদিকে তার খেয়াল থাকে না। মা একবার রাগ করে আমাকে বলেন, তুই পুটুকে কোলে নিয়ে ওর মেজাজটাই খারাপ করে দিলি। আমি বলি, আর দুধ খাইয়ে খাইয়ে ওটাকে অসুরের মতো করে তুললো কে? মা তাড়াতাড়ি পুটুর দিকে থুতু ফেলবার চেষ্টা করে বলেন, ষাট, তোরা ওর উপর নজর লাগাস নে। পুটু দুধ ছেড়ে ঘাস ধরলো, তবু দিনে 2 বার মার কাছে তাকে আসতেই হবে। আর মার হাতে একটু শাকের পাতা কিংবা ভাতের ফ্যান তাকে খেতেই হবে। আর আমার কাছে পুটুর দিনে 2-1 বার আসা চাই, আমার গায়ে তার গা ঘষার জন্য, আর আমার হাতের 2টো কানমোলা খাওয়ার লোভে। এমনি করে দিন যায়, হপ্তা আসে, হপ্তা যায়, মাস আসে। পুটু রোজ রোজ মোটা হয়ে ওঠে। মাকে শুনিয়ে একদিন বাবা বললে, ঈদ তো প্রায় এসেই গেল, পুটুও বেশ মোটাসোটা হয়ে উঠল, এবার ওরি কাবাব দিয়ে কয়েকজন মানুষ খাওয়ানো যাক, কি বলো? আমি ওসব কিছু জানি না, গম্ভীর ভাবে এই মন্তব্য করে মা বাবার সামনে থেকে সরে গেলেন। বাবা এরপর আর কোনো জবাব দিলেন না। পুটু কাছে ছিল। আমি দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বুকে চেপে ধরলাম। পুটু এ আদর বুঝলো, বিলাইয়ের বাচ্চার মতো চুপ করে কোলে লুকিয়ে রইল। কয়েকটা দিন যায়, বাবা আবার মাকে বলে, দেখো পুটুকে খাইয়ে খাইয়ে তাড়াতাড়ি আরো মোটা করো, ঈদের তো আর বেশি দেরি নাই। মা ঝংকার দিয়ে বললেন, তুমি কি ভেবেছো যে কয়েকদিনের মধ্যে পুটু ছোটখাটো একটা হাতি হয়ে যাবে? তোবা, যেন পুটু ছাড়া দুনিয়ায় আর কোনো খাসি বুকটি নাই। বাবা কাজের মানুষ, সবসময় নানান ঝঞ্ঝাটের মধ্যে ডুবে থাকেন।
তিনি মার কথার দিকে বিশেষ নজর না দিয়ে বেরিয়ে গেলেন। পুটুকে বাবা 2-4 বার আদর করেছিলেন, এখন থেকে সে বাবার পাশেও ঘোরাফেরা শুরু করলো। বাবা পুটুর জন্য তাজা ঘাস, ভেজানো ছোলা আর কলাইয়ের ভুসির ব্যবস্থা করলেন। দেখে মার ভ্রু কুঞ্চিত হলো। বাবার উপর আমারও মন খারাপ হয়ে উঠল। ঈদের মাত্র 2 দিন বাকি। বাবা মাকে বললেন, আচ্ছা কেবল পুটুর কাবাবই চলবে, না আরো কিছু জোগাড় করতে হবে? মা করুণ নয়নে বাবার দিকে চাইলেন, বললেন, আমি তো ভেবে রেখেছি 2টো খাসি মোরগ আছে, এবারকার মতো ওই দিয়েই চালিয়ে নেওয়া যাবে। বাবা সংক্ষেপে বললেন, কিন্তু বকরির কাবাবের কথা তো আত্মীয় মহলে জানাজানি হয়ে গেছে। মা এই প্রশ্নের জবাব দিলেন না, গম্ভীর মুখে রান্নাঘরে চলে গেলেন। বাবাও এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করলেন না। ঈদের দিন সকালে বাবা খাসি মোরগ 2টি নিজেই জবাইও করে দিলেন। বললেন, এই 2টো বানাও, বকরি আমি জবাই করি না, মুন্সির কাছে নিতে হবে। এই বলে বাবা মুন্সির বাড়ির দিকে চললেন। পুটু তার পাছে পাছে চলল। ঘন্টাখানিক পর বাবা একটা ছাল ছাড়ানো বকরি এনে রান্নাঘরে দিলেন। বললেন, ঠিকঠাক করে নাও, আমি নিজে ওটাকে আস্ত কাবাব করব। দেখে আমি কেঁদে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। ঈদের নামাজ হয়ে গেছে। কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এসে দস্তরখান সামনে নিয়ে বসেছেন। মাকে নানা বললেন, তুমিও সাথে বসো মা, নইলে আমাদের ঈদের খানার আনন্দ পূর্ণ হবে না। খেতে বসলেন নানা, চাচা, বাবা আর মা। আমিও নানার কাছে বসলাম। চাকর খাসি মোরগের কোরমা আর রুটি নিয়ে এলো। তারপর এলো আস্ত বকরির কাবাব। বাবা ছুরি হাতে নিয়ে কাবাব কেটে কেটে বাসনে দিতে লাগলেন। বাবা নানার বাসনে একটা রান দিলেন, আর চাচার বাসনে দিলেন আরেকটা রান। আমার বাসনে দিলেন সিনার একটা বড় টুকরা। তারপর বাবা এলেন মার বাসনের দিকে। মার বাসনে কাবাব দেওয়ার উপক্রম করতেই মা চিৎকার করে বললেন, আমি তোমারও কাবাব চাই না, চাই না। তারপর তিনি হু হু করে কেঁদে উঠলেন। নানা ও চাচা অবাক হয়ে মার দিকে চাইলেন। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। এই সুযোগে বাবা চুপ করে বেরিয়ে গেলেন। মা চোখ মুছতে মুছতে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলেন, এটা আমার পুটুর কাবাব, আমি ওকে নিজ হাতে খাইয়েছি। ও আমার পাছে পাছে ঘুরতো, আঁচল কামড়িয়ে ধরতো। আমি বুঝি না ওকে জবেও না করে চললো না কেন। ঠিক এই সময় বাবা ঘরে ঢুকলেন। তার কোলে পুটু। তিনি পুটুর পিঠে আস্তে হাত বোলাচ্ছেন আর বলছেন, আর লাফালাফি করিস নি পুটু, এই বেলায় 2 বার খেয়েছিস, আর কত খেতে চাস? আমি লাফ দিয়ে উঠে গিয়ে পুটুকে কোলে নিলাম। মা অবাক হয়ে বাবার দিকে চেয়ে অস্ফুট কণ্ঠে বললেন, এ কি, কোথা থেকে? বাবা যেন মার উপর একটি টেক্কা মেরে দিয়েছে এমন ভাবে বললেন, দেখলাম তুমি পুটুকে জবেও না করে ছাড়বেই না, কাজেই আমি পুটুকে লুকিয়ে রেখে অন্য বকরি নিয়ে জবেও করে নিয়ে এসেছি। নানা হেসে মার দিকে চেয়ে বললেন, পাগলি বেটি, বরাবরই না জেনেই কেঁদে খুন হয়। পুটু বুড়ো হয়ে মরেছিল, ওর গলায় কেউ ছুরি তোলবার সাহস পায় নাই। বুকনুক বাংলায় আজ পড়ছিলাম প্রিন্সিপাল ইব্রাহিম খায়ের একটি ছোট গল্প পুটু। ভালোবাসা দিবস এবং ফাল্গুন উপলক্ষে এই এপিসোডটি রেকর্ড করা। 2টো মানুষের ভালোবাসা নিয়ে হয়তো অনেক কথা হয়, কিন্তু মানুষ আর পোষা প্রাণীর মধ্যে যে ভালোবাসা হয় সেটা নিয়ে আমরা অনেক কম কথা বলি। এখানে বোধহয় সেই ভালোবাসাটাকেই একটু তুলে ধরবার চেষ্টা লেখক করেছেন। আমার কাছে মনে হলো এটা ভালোবাসার একটা ভালো নিদর্শন, উত্তম নিদর্শন, যা আপনাদের সাথে শেয়ার করা যায়। তাই আমি ভালোবাসা দিবসের এই স্পেশাল এপিসোডে এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। যে কোনো ধরনের মতামত থাকলে, ভালো কিংবা মন্দ যে কোনো সম্বন্ধে কোনো কিছু জানাতে চাইলে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।